গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, সুস্থ আছে। আমরা সবাই অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। সকাল না, এখন প্রায় 10:30 11টা বেজে গেছে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট হওয়ার পর একটু বাড়ির দিকে ব্যস্ত ছিলাম। তো আজকে মানে আজকে যে সারাদিন কী করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকদিন পর আমার ভিডিও আসছে, কেন কি একটা দিন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, তার জন্য। আর আজকে সকাল থেকে যেহেতু শুরু করলাম, এখন আমি কী কী রান্না করবো, রান্না করাটা জলদি তাড়াতাড়ি করে সেরে নিব। আর রান্না যে আজকে যে করবো স্পেশাল একদম, মানে কি সব কিছু বাড়ির, একটা জিনিসও বাইরের থেকে কিনা হয়নি, খালি তেল হলদি মশলা এগুলো বাইরের হয়, আর বাকি সব তো ঘরেরই জিনিস। ঘরের থেকে সব সবজি উবজি সব, আর এমনকি মাছটাও ফিশারির থেকে নেওয়া হয়েছে। তো চলো দেখে নাও, দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা আসো, তো কী কী রান্না করবো আজকে। দেখো, এটা চিংড়ি মাছ, এটাও আমাদের ফিশারির, জাল পেতে ধরা হয়েছে। আর এটা লোকেল রুই মাছ, এটাও ফিশারির, একটাই ধরা হয়েছিল, প্রায় 700 গ্রামের মতো হবে। এই দুটো মাছ আজকে রান্না হবে। তো এই দেখো, আলু পটল দিয়ে মাছের ঝোল। পটলটা আমাদের বাড়ির, আলুও আমাদের বাড়ির। তো এটা দিয়ে মাছের ঝোল। ধনিয়া পাতাগুলো বাড়ির থেকে তোলা হয়েছে, লেবু একটা বাড়ির থেকে তুলে আনা হয়েছে, যেহেতু বেশি লেবু লাগবে না, বেশি অনেক লেবু আছে তো একটাই তুলেছে। লেবু বেশি আমিই খাই তার জন্য। পটল, যেহেতু পটলের চোকলাগুলো বাকলগুলো আমি ফালাই না, তো পটলের খোসা বাটা হবে এটা দিয়ে। আর এটা লাউ, লাউয়ের বাকলটাও ফালাবো না, লাউ বাকলটা আর আলু দিয়ে শীতল দিয়ে এটা এসে হবে, মানে একটু ঘাটার মতো হবে। আর এটা লাউটা দিয়ে চিংড়ি মাছ বানাবো। লাউটা আমাদের বাড়ি একটা ছোটো লাউ হয়েছিল, একটা মানে কি অনেকগুলোই আছে, ছোটো ছোটো আছে, তো একটাই নিয়ে আসছে, আমাদের হয়ে যাবে। তো চলো রান্না বাড়িটা সেরে নিই। আমি মাছটা হলদি লবণ দিয়ে মেখে তারপর এখানে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে লাউটা হচ্ছে। মাছ ভাজাগুলো এটাতে নামিয়ে নেব। তো গাইস, এই যে মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমার সবগুলো মাছ ভেজে নিয়েছি। এগুলো একটা মাথা আছে 4 ভাগ করা, এটা আমি লাউয়ে দিয়ে দেবো। আর এই চিংড়ি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো লাউয়ে দিয়ে দেবো। লাউটা তো এদিকে হচ্ছে। পটলটা আমি বসিয়ে দিয়েছি, আর 2টা বোম্বে মরিচ দিয়ে দিচ্ছি, এটাও বাড়ির, এটা আমি খাবো। সব কিছু আজকে বাড়িরই জিনিস। আর এইটাও দেখো, যে লাউয়ের মধ্যে চিংড়িটা দিয়ে দিচ্ছি, মাথাও দিয়ে দিচ্ছি। তো এটা হতে থাকুক। দেখো, পুচকুনি বাজারে গিয়েছিল, তো ফুচকা নিয়ে আসছে, তখন এটা খাওয়া হবে। বাবা হাই করে দেখো, এখানে লাউয়ের বাকলটা এটা হচ্ছে শীতল দিয়ে, একদম শীতলের স্মেলে বলবে না। আর এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, গরম, একদম ধরা যাচ্ছে না। অল্প দিকে আমি গ্যাসটা কমিয়ে রাখি। আর লাউয়ের পটলের বাকলটা যেটা ছিল, এটা এই যে দিদি পিষছে। আমি বলছিলাম যে আমি পিষে দেবো, দিদি বলছে না লাগে না, আমাকে এত কষ্ট করতে দেয় না। আর এইদিকে দেখো, মাছ তরকারিটা হয়ে গেছে, এগুলি সব বাটিতে এখন নামাবো। পটল আলু দিয়ে মাছ তরকারি। এটা লাউয়ের বাকলটা, সরি, এটা লাউটা ধনে পাতাটা উপরে দিয়ে রেখেছি, কাঁচা ধনে পাতা, এটা আমি নাড়িয়ে নেব। বাস, আমার রান্না আবার নাচকের জন্য ডান। প্লিঞ্জ বাবা, ও চুন্নু বেটা, কি করলো তুমি? আজকে ঠান্ডার দিনের জন্য ওকে বের করিনি আমি, ওকে অনেকটা মায়া লাগে। প্লিঞ্জ বাবু, কি করলে চুন্নু বেটা? সিন্টু, চলো তোমাদের অল্প আমার বাড়িটা অল্প ঘুরিয়ে নিয়ে আসি। আজকে যেহেতু সানডে, হাজবেন্ড কাজ করছে বাড়িতে, তো চলো দেখাবো তোমাদেরকে। কলাটা এটা খায় না বলে কলাটা এখানে আছে। আর এখানে জাবড়া ফেলিয়ে ফেলিয়ে লাউ গাছ, দেখো জাবড়ার মধ্যে উঠে গেছে। জাতটা অনেকটা ভালো। আর টিকলি মা, ফুল দেখো না, এরম লাউ গাছটা কেন উঠেছে? মরে যাবো তো। হ্যাঁ, এদিকে দেখো লেবু একদম মাটিতে চলে গেছে। যে লাউয়ের ফুল, এটা মিষ্টি লাউয়ের, দেখো অনেক লেবু আছে। পুদিনা তো বলবেন একদম ক্ষেত হয়ে গেছে, আমি উঠাতে দিই না। এই যে দেখো, এখানে আরো বড় বড় ছিল না, এই যে এই যে অনেক, একটু বালু পেলে ওরা অনেক উঠে যায়। আর ওরা ওই যে পুরো জঙ্গল হয়ে গেছে, দেখো না, হাজবেন্ড ক্লিন করছে। মা দেখবে পুদিনাতে পারাবে না। আর ওখানে দেখো 2টা জাহাজি কলা, এগুলো তো এমনি উঠে, আর এটাও জাহাজি কলায় ছোট একটা চারা। বেগুন গাছ ফুল দিয়েছে, সব তো জানো। মুরগিটা কি খাইতেছে দেখো, দেখো নাগা ধনিয়া, দেখো নাগা ধনিয়া। একটা মরিচ গাছে আমার মরিচ হয়ে যায়, যত পারলো আরো নেক্সট দিন দেখি পুরো ভর্তি।
সিম গাছ, এখন সবে সবেগুলো লাগিয়েছে খালি। এ রাম, সরি 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 সরি, সিম গাছটা তো পালা লাগছে গো, দেখো দেখো দেখো। এ রাম, না না গো, ওই শ্যাম পাড়া লাগিয়ে এসছে, দেখো তো দেখো দেখো দেখো। খারাপ লাগে বহুত, এগুলো বাচ্চার মতো অনেকটা খারাপ লাগে। এই দেখো এখানে ভূত জলকিয়া অনেকগুলো আছে, এই দেখো একটা গাছের নিচে পড়ে যায় জানো কিসের জন্য জানি, দেখো দুনিয়া ভরে। এই দেখো দেখো, এই দেখো এখানে দেখো, ওই দেখো না কত ফুল দিয়েছে। ও মা, সব কমপ্লিট, এখন খাবো। তো কি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো। আমি খালি রান্না করে এসেছিলাম, সব কিছু বেড়ে বেড়ে সব এখানে লেবু কেটে একদম পুরো একটু করে নিয়ে আসছে। তো দেখে না তোমরা রান্নাটা। তো এই দিকে দেখো, এটা সাদা ভাত ভাত বানিয়েছি, আর এটা পটলের খোসা বাটা, এই যে এটাতে বোম্বে মরিচ দিয়েছি, আমি খাবো। আর হাজব্যান্ডও খেতে পারে, আমার পুচকাও খেতে পারে ঝাল, পুচকিমাও খেতে পারে, এত দিই না পুচকিমাকে, কিন্তু বোম্বে মরিচটা এটা অনেকটা ভালো পেটের জন্য। আর এই যে লেবু দিদি কেটেছে, আর এখানে দেখো এই যে আলু পটল দিয়ে বাড়ির ধনিয়া পাতা দিয়ে মাছ, লোকাল রুই মাছের ঝোল। আরও তারাও দেখাচ্ছি তোমাদের, তো ওই দিকে যেতে হবে। এখন খাওয়া দাওয়া শুরু করবো। তো এখানে আছে হলো এই যে শীতল দিয়ে লাউয়ের বাটা, লাগে ঢাকা না হলা করবে না। আর এখানে আছে হলো এটা লাউ, লাউ চিংড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে লাউ। এখন খাওয়া দাওয়া শুরু করবো, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে মানে ভিডিওর টপিকটা এই যে সকাল থেকে বিকাল পর্যন্ত কী করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা সাথে থাকে। কমপ্লিট করে আমি অল্প এখানে রেস্ট নিচ্ছি। বাড়ির দিকে গিয়েছিলাম, হাজব্যান্ডও গিয়েছে। তো হাজব্যান্ড ওখানে কাজ করছে, যেহেতু অন্যদিন টাইম পায় না, আজকে যেহেতু সানডে তার জন্য। তো প্রিন্সকেও খাওয়া দিলাম, আমার দুইটা রোগী আছে আর ছুটকু একটা, ওকেও দিলাম খাওয়া টাওয়া দিয়ে। কয়েকটা বাসন ছিল, দিদিটা জলদি চলে গেছে, তো বাসন কয়েকটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর এসে, দিদিটা থাকলে আমাকে কিচ্ছুই করতে দেয় না, একদম বলবে না। আর ওরকম হতে হতে আমি একদম পেট বেড়ে যাচ্ছে আমার, তার জন্য কাজ করলে অনেকটা ভালো। তো আবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর হাজব্যান্ড বলছে বিকালবেলা একসঙ্গে ও এসেই যাবে, এখন ও রেস্ট নিবে, তবে বিকালবেলা একটু রিলস বানাবো। তো আজকের ভিডিওটা আর লং করলাম না, এখানে এন্ড করলাম, অনেক বড় হয়ে যাবে নাহলে। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে আমাকে সাপোর্ট করো। আর আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার যদি আজকে ভিডিওটা দেখছো, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশের ঘন্টিটা অলে ক্লিক করে দিবে, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। এই ধরনের ভিডিও ভালো লাগে নাকি বলবে। টাটা বাই বাই, সবাইকে লাভ ইউ।